বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত না যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ইয়াউমা বদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন দাঁড়িয়েছেন কি জন্য? বক্তব্য দেওয়ার জন্য। ফাকালা ইন্না উসমান ইনতালাকা ফি হাজাতিল্লাহ ওয়া হাজাতি রাসূলি। তো বদরের দিনে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক আছে, বিজয় লাভ করছে না? জি। তোমরা তো যা যা পাওয়ার গনিমত মাল তারাই পাবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে ছিলেন না, উনি মদিনাতে থেকে গেছিলেন। তাখাল্লাফা ফিল মাদিনাতি, ঠিক আছে, ওই নিচে লেখা আছে ইনতালাকার নিচে তাখাল্লাফা ফিল মাদিনাতি লিতামরিদি রুকাইয়া বিনতি রাসূলুল্লাহ। ও মদিনাতে থেকে গেছেন কি জন্য? রুকাইয়ার তামরিজ মানে কি? তামরিজ বাবে তাফিল থেকে যখন আসে মারিদায়াম রজ মানে হলো কি অসুস্থ হয়ে যাওয়া, ঠিক না? তামারা মানে অসুস্থ ভান ধরা, এটাই যখন তাফিল থেকে আসে তখন কি হয়ে যায়? অসুস্থতার চিকিৎসা করা। কি করা? কি করা? তামরিজ মানে অসুস্থ বানানো না, অসুস্থতার কি করা? অসুস্থের চিকিৎসা করার জন্য উনি থেকে গেছিলেন। তো যাইতে পারে নাই, বুঝছো নি? আমাদের আলোচনা চলছিল কি ওই যে গনিমতের মাল অংশগ্রহণ করলে পাবে, না করলে এমনি আসছে পাবে কিনা, সেই আলোচনা না ওদের সাথে সংশ্লিষ্ট। তো আল্লাহ রসুল বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের অংশ দিয়েছিলেন, তো সে তো যায় নাই, ঠিক না? তো পাবে কেন? সে কথা আল্লাহ রসুল বলছেন, জানাই দিছে যে ওসমান সে আসে নাই, ঠিক আছে, কিন্তু তো আসার জন্য কি ছিল? একদম পুরা একদম 100% কি প্রস্তুত ছিল। আসতে পারে না কেন? ইনতালাকা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলি। ওসমান তো চলে গেছে কেন? আল্লাহর হাজত, রাসূলের হাজতের লাগে। তা আল্লাহর হাজত আসল, রাসূলের হাজত, রাসূলের মেয়ে আল্লাহর হাজত আছে কি লাগে? হাদিসের মধ্যে অনেক জায়গায় আনবা এরকম আল্লাহ রাসূলের বিষয়গুলোর আগে আল্লাহর নাম জুড়ে দেয়। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি ফাআন্না খুমুসাহু লিল্লাহি। আর লিল্লাহ আল্লাহ কি খুমুস খায় নাকি? খায়? আছে কেন? এটা হলো হুসনে ইবতিদা, মানে সুন্দর সূচনা লাগে কি করা হয়? আল্লাহর নামকে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে? এখানেও সেই অবস্থা। আল্লাহর হাজতে গেছে, আল্লাহ রসুলের হাজত মানে এটা আল্লাহর হাজত, ঠিক না? তা আল্লাহ রসুলের হাজতে চলে গেছে উনি, নতুবা উনি প্রস্তুত ছিলেন আসার জন্য, ঠিক না? তারপরে উনি নাই, এটা ঠিক আছে, কিন্তু না থাকেও উনি কি আছেন, সেই জন্য ওনাকে কি করা হয়েছিল? মাল দেওয়া হয়েছে। ওয়াইনে উবাই লাহু, আমি তো তার পক্ষ থেকে বায়াত নিছি। কে বলছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদারাবা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাহামিন ওয়ালাম ইয়াদরিব লিআহাদিন গাবা গায়রুহু। আল্লাহ রাসূল ওসমানের জন্য বরাদ্দ দিয়েছিলেন অংশ। ওসমান ছাড়া বাকি যারা অনুপস্থিত ছিল কারোর জন্য কি করে নাই? গনিমতের মালের অংশ বরাদ্দ দেন নাই। কথা বুঝছো? তো পাইছে কি লেগে বলে দিয়েছে। হ্যাঁ, তো সেটা স্পষ্ট হয়ে যায় যে আমরা বলছিলাম পাওয়ার উপযুক্ত হলো কি? শরীক হওয়া, এবং কিস্তাতে গনিমতের মালের আগে কি হওয়া? হাজির হওয়া, বলছিলাম না কালকে, সেটা আর কি। হ্যাঁ, পরে পড়ো। বাবুন ফিল মারআতি ওয়াল আবদি ইউহদায়ানি মিনাল গনিমাতি ওয়া বিহি ক্বালা হাদাসানা মাহবুব ইবনে মহিলা আছে না? মহিলা, নারী, গোলাম গনিমতের মালের থেকে অংশ পাবে কিনা তারা? বুঝছো? যুদ্ধ কাজে অংশগ্রহণ পাবে কিনা? তো যুদ্ধ কাজে অংশ লেগে পাবে কারা? যারা যুদ্ধ করতে সক্ষম তারা পাবে, বুঝছো? আর যুদ্ধের বিধান যাদের উপরে কার্যকর সরই ভাবে তারা পাবে। মহিলা এদের উপর কি জিহাদ ফরজ নাকি? গোলামের উপর জিহাদ ফরজ? ফরজে না, বুঝছো কথা? তোরা তো যোদ্ধা না, ওরা কিনা যোদ্ধা না, তো এই হিসেবে তো গনিমতের মাল পাওয়ার কথা না। পাইলে যোগ্যতা হলে কত কিতালের যোগ্যতা মুকাতিল হইতে হবে, মুজাহিদ হইতে হবে। হ্যাঁ, বুঝি না? সাহায্য করে, সাহায্য কিছু পাবে, গনিমতের মাল পাবে না, বলবে এটা। তো এরা তো পাবে না, ঠিক না? কিন্তু এখানে বলছে কি, উনি বাপ কায়েম করছেন কি? ফিল মারআতি ওয়াল আবদি ইউহদায়ানি মিনাল গনিমা। ইউহদায়ান মানে ইউতায়ানি, দেওয়া। গোলাম এবং নারীকেও কি দেওয়া হবে? গনিমতের মাল থেকে হিস্সা দেওয়া হবে। তো এই হিস্সা দেওয়াটা আছে না, এটা কিন্তু ইস্তেহকাক না, এরাতে ওখান থেকে বরাদ্দ পাবে হকদার সেই হিসাবে না।
বরং দেওয়া হবে কি হিসেবে? ওই যে ইউতায়ানি শব্দ আছে দেখো না এখানে, মানে আতিয়া হিসেবে দেওয়া হবে। কি হিসেবে দেওয়া হবে? আতিয়া মানে গিফট হিসেবে দেওয়া হবে। হালকা পাতলা কিছু দিয়ে দিবে। হালকা পাতলা কি করবে? কিছু দিয়ে দিবে, বুঝছো নি? কিন্তু সবার জন্য সমান হারে যে বন্টন এই মুজাহিদরা পায় থাকে, সেটা তারা কি করো না, পাবে না। এই কথাটা বলবে এখানে, বুঝছো? এখানে পড়ো, রেওয়ায়াত পড়ো। وبه قال حدثنا محبوب بن موسى أبو صالح قال حدثنا أبو إسحاق الفزري عن زائدة عن الأعمش عن المختار بن صيفي عن يزيد بن সাইফিয়িন তানবিন দাও না কে, ভয় পাইছো? صيفي عن يزيد بن هرمز قال كتب হুরমুজা বল লাগা, হ্যাঁ মানে গাড়ি মজুরি পড়ছো নাকি? তানবিন দাও। هرمز قال كتب نجدة إلى ابن عباس رضي الله عنهما يسأله كذا وكذا ذكر أشياء وعن المملوك أله في الفيء شيء وعن النساء هل كنا يخرجن مع النبي صلى الله عليه وسلم وهل لهن দাঁড়াও, نصيب আবার একটু পড়ো তো। قال كتب نجدة إلى ابن عباس يسأله كذا وكذا নাকি? জি ذكر أشياء وعن المملوك নাকি? জি তারপরে أله في الفيء شيء ভালো করে পড় একটু। আলাহু এটা তো ইস্তেফাম। আলাহু ফিল ফাইই শাইউন, তুই যেমন পরস মনে হয় আলাহু শব্দ মনে হয় এটা দুইটা মিললে মনে হয় একটা। এভাবে পড়ছো না? হ্যাঁ। فقال ابن عباس رضي الله عنه لولا أن يأتي أحموقة ما كتبت إليه أما المملوك فكان يهدى وأما النساء فكنا يداوين الجرحى ويسقين الماء হ্যাঁ দেখো এই রেওয়ায়েতে কি আছে দেখো। তো ইয়াজিদ বিন হুরমুজ উনি বলছেন যে কাতাবা নাজদা, কাতাবা নাজদা ইলা ইবনে আব্বাস, নাজদা ইবনে আব্বাসকে লেখা পাঠাইলেন। তো আব্বাসের একটু পরিচয় নিচে দিয়ে লেখা আছে দেখো, আল হারুরি রাইসুল খাওয়ারিজ, খাওয়ারিজ সর্দার, বুঝছো নি? সে নাজদা ইবনে আব্বাসের কাছে জানতে চাইছে, ইয়াস আলহু কাজা ওয়া কাজা যাকারা আশিয়া, এই সে বেশ কিছু জিনিস কি করছে উল্লেখ করছে, জিজ্ঞাসা করছে আর কি। এটার মধ্যে এটাও ছিল ওয়ানিল মামলুকি, গোলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। আলাহু ফিল ফাই শাইউন, গোলামের জন্য কি গনিমতের মালের মধ্যে কোনো অংশ বরাদ্দ আছে কিনা, বুঝছো? আবার এছাড়া আরো জিজ্ঞাসা করছে কি ওয়ানিন নিসা, মহিলাদের ব্যাপারেও জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? হাল কুন্না ইয়াখরুজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয় মহিলারা কি আল্লাহ রাসূলের সাথে জিহাদে বের হতেন কিনা? ওয়াহাল লাহুন্না নাসিবুন, আবার বাইরে হইলে গনিমতের মালের ভিতরে এদের কোনো অংশ বরাদ্দ ছিল কিনা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আমাদের বাপের সাথে এই দিক দিয়ে মিল। ফাকাল ইবনে আব্বাস লাউলা আন ইয়াতিয়া উহমুকাতান মা কাতাবতু ইলাইহি, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলে বুঝছো? কয় যদি নির্বোধ না ভাবতাম আমি। উহমুকাতান মানে কি? নির্বোধ হওয়া আর কি, বুঝছো নি? লাউলা আন ইয়াতিয়া উহমুকাতান মানে ইয়াতা মানে আশা, বুঝছো নি? হ্যাঁ, তো ওই অনেক সময় দেখা যায় আতা বিভিন্ন অর্থ বলে। আতা মানে আশা, আবার যদি আতা তো আমান অর্থ কি খানার কাছে আসছে, এটা অর্থ খানা সাবার করে ফেলাইছে, বুঝছো? আতা হুমুকাত মানে হামাকাতের দরজার ভিতরে ও যে একদম পুরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এটা যদি আমার ধারণা না হইতো তাহলে মা কাতাব তো লেই, তাহলে আমি তার লেখা পাঠাইতাম না। কারণ এটা স্পষ্ট জিনিস, ওটা জানার, এটা প্রশ্ন করার তো বিষয় না। মানে এই এভাবে বুঝে দিচ্ছে না। অনেক জিনিস আছে না যে আসলে এটা এই সুয়াল হস্ত সোয়াল নিসফুল ইলমি কয় না, সুন্দর জিনিস সুন্দরভাবে উপস্থাপন করা, জানতে চাওয়া, এটা হলো ইলমের অর্ধেক। কোন সোয়াল এটা তো বুঝতে হবে না যে সোয়ালের মধ্যে কি আসলে কি আছে, এটা আসলে সোয়াল হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু করছে এমন জিনিস ফালতু জিনিস, ঠিক না? ওই যে হুজুর পড়াইছে, ওজুর মাসালা পড়াইছে, ঠিক না? হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, নাক ধুইতে হবে, ঠিক না? মাথা মাসাই করতে হবে, সব করতে পুরা মাথা করা লাগবে, ঠিক না? তো এক সাহেল জিজ্ঞাসা করছে হুজুর রে, হুজুর মতাওয়াজি, হ্যাঁ ইল্লাম ইয়াকুন লাহু রাসুল, যদি কোনো মাথায় যদি না থাকে তাহলে সে কি করবে? কি না থাকে? মাথা যদি না থাকে তাহলে কি করবে সে? হ্যাঁ, তুই আবার কোন মাথা করছো? আসল মাথা
হ্যাঁ, ও আচ্ছা, হাতের আবার মাথায় নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখছো কোন মাথা খেয়াল করছে? আল্লাহ জানে, এখন হাত পর্যন্ত নামছে, আর একটু নামলে দেখা যাবে পুরো অবস্থা খারাপ হবে। আল্লাহ এইভাবে বলছেন অনেক, কয় তাহলে আমি মা কাতাব তুইলাই কয় আমি তার আগে লিখতাম না, উত্তরে লিখতাম না, কয় ব্যাকল তো এরপর লিখছি, আমি লিখে পাঠাইছি। আম্মা মামলুক ফাঁকানি হোজা, গোলাম যে হবে এই হোজা, তারা কি দেওয়া হবে? গিফট হিসেবে কিছু দেওয়া হবে। এই হোজা মানে গনিমতের মাল না, ইহুজা মানে ওর হালকা দেওয়া হবে। লাগে দেখো ইহুদার উপরে ছোট্ট করে লেখা আছে ইয়তা কালিলান, হালকা পাতলা কিছু কি করবে, দিয়ে দিবে, ঠিক না? ও আম্মান নিসা, মহিলাদের বিধান কি? ফাকুন না ইউদাউইন আল জারহা ওয়া ইয়াসকিন আল মা। আর মহিলা তুমি জিজ্ঞাসা করো যাবে কিনা, তো প্রয়োজন হলে যাইবে, না হলে যাবে না। আল্লাহ রাসূলের সাথে এরকম যে অনুমতি ছিল না, কিন্তু মহিলা যাইতে চাইছে, তো বলছে তোমার যা করবাটা কি? হ্যাঁ, পর আমাদের কাছে তো অনেক কিছু সেবা আছে, আমরা ইয়ে করবো, ওর মানে ওদের পানি খাওয়াবো, ওদের যারা আহত হয়ে যায় ওদেরকে আমরা কি করবো, সুস্থ রাখবো, যাতে তারা আবার কি করতে পারে, জিহাদ করতে পারে। তাহলে তো ঠিক আছে, চলো। ফাকুন না ইউদাউইন আল জারহা, ওরা তো এই ক্ষত বিক্ষত যারা আহতদেরকে চিকিৎসা দিবে, ওয়াসকিন আল মা, এবং পানি পান করাবে, এর লেগে যেতে পারে। কিন্তু মহিলারা যায় কি করবে না, সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করবে না, কাফেরদের ভিতরে যায়, বুঝছো? এটা করবে না। এখানে কিন্তু মহিলাদেরকে অংশ দিবি কিনা এই উত্তরটা নাই, কিন্তু আছে, অথচ এটা জিজ্ঞাসা করছে সে। এরপরে রেওয়ায়েত আছে আদালত মহিলাদেরকেও হালকা পাতলা কিছু দিয়ে দিয়েছিল, ঠিক আছে? পড়ো, সামনে পড়ো। وبه قال حدثنا محمد بن يحيى بن فارس قال حدثنا أحمد بن خالد يانا الوحبية قال حدثنا ابن إسحاق عن أبي جعفر والزهري عن يزيد بن هرمز قال كتب نجدة الحروري إلى ابن عباس رضي الله عنهما يسأله عن النساء هل كنا يشهدن الحرب مع رسول الله صلى الله عليه وسلم হালকা হালকা পার্থক্য আছে খালি। وهل كان يضرب لهن بسهم فأنا كتبت كتاب ابن عباس فأنا كتبت আনা আছে না? জি হ্যাঁ, পড়ো। فأنا كتبت كتاب ابن, এখানে লেখার কথা বলছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ডাইরেক্ট লেখে নাই, লেখছে লোকে আনা মানে রাবি হুরমুজ, ইয়াজিদ ইবনে হুরমুজ, ওরে বলছে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সেই লেখা লিখছিলাম নাকি, কার কাছে? ইলা আনার কথা। তারপরে কদে কুন্না, কি উত্তর কি দিছিল? কদে কুন্না ইয়াহদুনাল হারবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাম্মা আইয়ুদরাবা লাহুন্না বিসাহামিন ফালা, কোন হেদের জন্য কোন হিস্সা বরাদ্দ ছিল না। অকদে কানা কি ইয়ারতুকু লাহুন্না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাদাকা, ইয়ারতুকু মানে কি, মানে এতাউ শাইয়ান কালিলান, হালকা পাতলা কিছু কি দিচ্ছেন আল্লাহ রাসূল দিয়ে দিতেন, এটা আল্লাহ রাসূল করতেন, বুঝছো কথা? এটা বুঝছো না, নির্দিষ্ট কি বরাদ্দ কিন্তু কি ছিল না, অংশ ছিল না। তারপরে বলো। وبه قال حدثنا إبراهيم بن سعيد وغيره قال أخبرنا زيد يعني ابن الحباب قال حدثنا رافع بن سلمة بن زياد قال حدثني حشرج بن زياد عن جدته أم أبيه رضي الله عنها أنها خرجت مع رسول الله صلى الله عليه وسلم في غزوة خيبر। তোমরা যে কত ভয়ঙ্কর ভাবি রে, তো চলো দুরূদ শরীফ সুন্দর করে পড়ো না কে, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা তো শুলে মনে হয় ওই যে উল্টা পাল্টা কিছু দেখো না, মনে হয় বসে বসে আকাম কুকাম দেখো। দুরূদ শরীফ বেশি বললে আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়, ঠিক না? দুরূদ শরীফ বেশি পড়তে পারো না, এনে রানিং দুরূদ শরীফ সেটাই পড়ো না, তারপরে বাকি টাইম কি করো আল্লাহই জানে। সুন্দর করে পড়তে পারো না? হ্যাঁ, পড়ো। أنها خرجت مع رسول الله صلى الله عليه وسلم في غزوة خيبر سادس 6 نسوة فبلغ رسول الله صلى الله عليه وسلم فبعث إلينا فجئنا فرأينا فيه الغضب فقال مع من خرجتن وبإذنه من خرجتن فقلنا يا رسول الله صلى الله عليه وسلم خرجنا نغسل الشعر ونعين به في سبيل الله ومعنا دواء للجرحى ونناول السهام ونسقي السويق فقال قمنا حتى إذا عن جدته أم أبيه, ঠিক না?
বলছে নাম কি? হাসরাজ। হাদ্দাসানি হাসরাজ বিন জিয়াদ। কি নাম এটা দেখছো? এই আবু দাউদ সানি বললো না, এর নিত্য নতুন শব্দ পাওয়া যায়, নাম পাওয়া যায়, বুঝছো? এই আবু দাউদ সানি হইলো তোমার দারু হাদিসের মাখামাতে হারির মতো। ওই যে পরে দেখো না, এটা হাদিসের অন্যান্য কিতাবের ভাষার এর ভাষা কিন্তু মিলে না, কিন্তু অন্যরকম না। হ্যাঁ, তিরমিজি তো সামনে তিরমিজি তো অনেক বালিক ফাসিহ। ওটা তো আল্লাহ রসুলের বক্তব্য না, মানে আল্লাহ রসুলের হুলিয়াটা তুলে ধরছে আর কি, বিভিন্ন সাহাবায়ে বিভিন্ন শব্দ আর কি, ঠিক না? এরকমই তো মাঝে আল্লাহ রসুল হাদিস আছে মাঝে মাঝে। তারিক জামিল সাহেব তো এটাই মুখস্থ করে, পানির মতো বলে, হ্যাঁ মুখস্থ করে। ওই যে তারিক জামিল সাহেব দেখো না কি সুন্দর করে বলে এগুলো। শুনছো না? তোর দেওয়া হয় না এরকম, সরাসরি শুনছো মোবাইলে? আমরা সরাসরি শুনছিলাম। এর আগে তো ইস্তেমায় বক্তব্য দিত ওই সময়। আমি ওহাবি হইলেও কিন্তু ইস্তেমায় যাইতাম, এটা আমি কোনো সময় বাদ দিতাম না, এই ছাত্র সময় আর কি। ইস্তেমার মাঠে যাও ভালো। ইস্তেমায় কত হাঁটতাম আমরা, আল্লাহ, জোতা খুলে জোতা হাতে নিয়ে। এখন তার ওই আরাম নাই, এখন তো ফেতনা হয়ে গেছে। তখন তারিক জামিল সাহেব বয়ান করতো ওখানে। আবার আরেকবার এমনি ওই যে মিরপুর 6 নম্বর আছে না, এই যে মার্কাজ মসজিদ যেটা আছে, তোমরা কোনটা? এটা ওই তাতিদের মার্কাজ, ওখানে একবার আসছে ওই মসজিদে বয়ান। তখন আবার বুঝবান, তখন আমি মার্কাজ দেওয়া পড়ে, তো ওই সময় দেখছিলাম তাহলে, তো ওই সময় দেখলাম এগুলো বলছে। হ্যাঁ, তো কি পরিমাণ মুখস্থ করছে বেটায়, দেখো সাবলীল ভাবে সে বলতে পারে। হ্যাঁ, একদম পুরো। তোমরা মুখস্থ করো। ধরো এই যে হাসরাজ বিন জিয়াদ আন জাদ্দাতিহি উম্মে আবিহি, উনি ওনার দাদি থেকে, জাদ্দাত মানে নানি না, এলাকা পরে ব্যাখ্যা করে দিছে উম্মে আবিহি, নানি না কি দাদি থেকে বয়ান করছে, বুঝছো? আন্নাহা খরাজাত মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযওয়াত খায়বার, যে উনি আল্লাহ রাসূলের সাথে গাযওয়া খায়বার বের হয়েছেন। সাআতিসা সিত্তি নিসওয়াতিন, উনি কততম মহিলা ছিলেন? ষষ্ঠ। কত? ষষ্ঠ। তার মানে বুঝা গেল ওনারে সারা আরো 5 জনও কি ছিল, আরো 5 জনও ছিল। ওনারা কোথায় গেছেন? গাযওয়া খায়বারে যাবেন বলে ইচ্ছা পোষণ করছেন আর কি। ফাবালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছে। ফাবাসা ইলাইনা, বুঝছো নি? পরে তিনি আমাদের কাছে কি করলেন? লোক পাঠাইলেন বার্তা দিয়ে যাওয়ার জন্য আর কি, দেখার লাগে, সাক্ষাতে। ফাজিনা, পরে আমরা গেলাম। কে বলছে এটা? উম্মে আবিহি, ওনার হাসরাজের কি দাদি। তো যাই দেখি কি ফারাইনা ফিহিল গাদাবা, যাই দেখাম আল্লাহ রসুলের চেহারার মধ্যে কি দেখা যায়? রাগ দেখা যায়, রাগ। কি জিজ্ঞাসা করে জানো? ফাকালা মা মান খরাজতুন্না ওয়াবিইজনি মান খরাজতুন্না, কই তোমরা যে যুদ্ধে চাইতে চাও, কই তোমরা কার সাথে যাবা? কার সাথে বের হয়েছ? কার অনুমতিতে বের হয়েছ? বুঝছো তো? পুরুষ মানুষ হলে কিন্তু এই ধমকাস্তটা কিন্তু বোঝা পড়তো, ঠিক না? এত মহিলাকে সব জায়গায় বইলা ফেলায়, ঠিক না? এটা হয়তো প্লাস পয়েন্ট। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ফাখরাজনা নাকজিলু শারা ওয়া নুঈনা বিহি ফি সাবিলিল্লাহ ওয়া মা'ানা দাওয়াউন লিল জারহা ওয়া নুনাওয়িলু সিহামা। তারপর কি? হ্যাঁ হ্যাঁ, কি লেখা রে? নাসকি আনাসকি সাবিকা। সাবিক মানে কি? ছাত্র না? জি, হবে না, এটা অন্য শব্দ হবে। তো ওই মহিলা উনি কিন্তু খুব সাহস করে আল্লাহ রাসূলকে বলা শুরু করছে, বুঝছো নি? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ খরাজনা, আমরা তো বের হয়েছি, আমগো নিয়ত খারাপ নাই, ভালো উদ্দেশ্য, ঠিক আছে? কি কি উদ্দেশ্য? নাকজিলু শারা, আমরা কি করব? হ্যাঁ, শের না, শের মানে কবিতা না, সার চুল আছে না, চুল বাঁধবো, বেঁধে দিব।
চুল বেঁধে দেওয়ার উদ্দেশ্য কি জানো? মানে বাহন জন্তু আছে না, এগুলোর কি করে দিব, চুল টুল এগুলো ঠিক করে দিব, ঠিক না? লেজে দেখা যায় বেড়ে গেছে, তোমাদের চলতে সমস্যা হবে, এই করবে সে করবে, সেগুলো আমরা সাইজ করে দেবো। এটা বলছে আপনি না পাইছো? কি এটা নাসকি সাবিকা ইয়ে আছে? জি ইয়া আছে। তোরটা দিয়ে আছে? জি এখানে ইয়া নাই, আছে? আল্লাহ 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 আল্লাহ, এখানে ইয়া সারা লিখে দিচ্ছে। ধরো অনুঈনু বিহি ফি সাবিলিল্লাহ, আর এটা মাত্র আমরা কি করবো? আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে আমরা কি করবো? সাহায্য করবো। আরেকটা জিনিস কি, ওমা আনা দাওয়া লিল জারহা, আর আমাদের সাথে কি আছে? আহতদের সেবা দেওয়ার কি আছে? উপায় আচ্ছা, সেবা দিতে পারবো, রক্ত পয়সা দিব, হালকা পাতলা একটু ট্রিটমেন্ট আমরা দিতে পারবো, ঠিক আছে? এই যোগ্যতা আছে, এটা তো দরকার ওখানে। আর অন্য না হইলো সিহামা, আরেকটা হইলো ওই আপনারা যে তীর নিক্ষেপ করবেন শত্রুর উপরে, কাফের উপরে, হ্যাঁ, তো তীর নিক্ষেপ করতে তো তীর কমে যাবে না, তো যেটা দেখুন যে জায়গায় জায়গায় পুরো ছিঁড়ে ছিঁড়ে পড়ে থাকে না, ওগুলো টোকা এনে দিব আপনাদেরকে। এই কাজ করতে পারবো আমরা। কি করতে পারবো? তীরগুলা সংরক্ষণ করে এনে দিতে পারবো আপনাদেরকে, বুঝছেন? অনাস্তি সাবিকা, আর কি করতে পারবো? সাবিক মানে কি? আমি ছাত্রুর সেবা দিতে পারবো। আমার ওই সুন্দর শব্দ আসলে সন্দেহ আছে, তোমরা ইয়া আছে, ইয়া ছাড়াও শব্দটা আলাদাভাবে দেখা উচিত। কি দেখছো? হ্যাঁ, এটা কথা কই না, ওই যে ওর কথা কই। ওরা দেখছো, সারা দেখছো? আরবিটা দেখছো? কি লেখা? নাসকি সাবিকা। কি রে, কালো কলম নাই? এমন ভাবে যদি লেখছে, মানে লাগানোর জায়গা তো নাই, তাই না? লিখে দিয়ে বলে দিয়া নাকি, বাঁকা করে দিয়ে দিলাম, এখন বুঝবে মনে হয়। তো ওই জিহাদের ময়দানে গেলে ওরা খাবে, তা আমরা সেই খাবারের ছাত্রটা তো সরবরাহ কি করতে পারবো? সেবা দিতে পারবো। তো ছাত্র তো আর খায় শুকনো জিনিস না, এটা পান করাবে কেমন? নাস্কিতে মানে পান করানো, ঠিক আছে? তো নাস্কি মানে কি বুঝো? জিহাদের ময়দানে ছাত্র খাইলে তো গলা তারকে মারা যাবে। হ্যাঁ গো, সহজের লেগে আমরা কি করতে পারবো? এই সেবা দিতে পারবো, ওই ছাত্রের পানে যে গুললে সরোজের মতো সহজে আমরা খাওয়াই দিতে পারবো। তো অনেক গুরুত্বপূর্ণ কাজের কথা বলছে না, যৌক্তিক কাজ, যেগুলো আসলে কি আছে সেখানে দরকার আছে। আল্লাহ রাসূলের রাগ কমে গেছে। ফাকাল, তো আল্লাহ বলছেন ফাকুম না, কই ঠিক আছে তাহলে প্রস্তুত হও, বুঝছো? মানে কুম না মানে উঠে যাও, উঠে যাও মানে তাহলে যাও, মানে যুদ্ধের বন্ধে যাও। হাত্তা ইযা ফাতাহাল্লাহু আলাইহি খায়বারা আসহামা লানা কামা আসহামালির রিজাল। আল্লাহ তাআলা যখন কি করলেন? আল্লাহ রাসূলকে খায়বারের বিজয় দান করলেন। আল্লাহ রাসূল আমাদের জন্য কি করলেন? অংশ বরাদ্দ করলেন, যেভাবে পুরুষ মুজাহিদদের জন্য অংশ বরাদ্দ করেছেন। এতক্ষণ বলে আসছে কি হিসায় মোতায়েনা নাই, এর মতো অংশ দিয়েছে পুরুষের মতো নাকি? এটা একটা সন্দেহ হয়ে গেছে না এখন, দ্বিমুখী বক্তব্য। কলা, এই যে তখন ওনার নাতি কেডায়, ওই কি নাম তার, আনকমন নাম হাসরাজ, উনি বলছেন ফাকুলতুল্লাহ ইয়া জাদ্দা, কয়ে দাদি, কমা কানা জালিক, কাপড়ে করে যে সেই সিহামটা দিছিল সাহাম অংশ, সেটা কিরকম ছিল, কি ছিল? অমা কানা জালিক, সেই অংশটা কি ছিল? পরে কি কইছে জানো? করা তামরান, কই খেজুর ছিল, খেজুর। কে ছিল? খেজুর। তো গনিমত মানে খায়বারের ভিতরে জায়গা জমি সমানে পাওয়া গেছে, যুদ্ধ করে সব অনেক সম্পদ পাইছে, ঠিক না? তো এগুলো দিছে কি? খেজুর। খেজুর। এই খুশি হয়ে গেছে, তো অন্য করে যা দিছে আমাদেরকে তাই দিছে। মহিলা মানুষ না, অল্প বলে খুশি হয়ে যায়, বুঝছো? কিন্তু মিশা কথা বলা লাগে আর কি। খুশি হয়ে গেছে, পুরুষগুলো যা তাই দিছে, আসলে এগুলো সামান্য খেজুর দিয়ে দিছে। তো ওদের তো কিনা আসলে ওরা তো কিনা মুজাহিদ না, মুকাতিল না, এই দাম তারা পাবে না। কিন্তু আল্লাহ বঞ্চিত করতো না, কিছু দিয়ে দিত দিল জুইর জন্য, ঠিক না? বঞ্চিত করে, এর ইসলামের একটা এটা আদব। খালি এই ক্ষেত্রে না, ওই যে তোমার জায়গা জমিতে বন্টন করে মিরাজ, সেখানেও কিন্তু আছে ওই যে কোরআন শরীফের ভিতরে
যারা বঞ্চিত পাবে না, ওরাও যদি আসে ওয়াইদা হাদার আল কিসমাতা উলুল কুরবা, সেই সমস্ত স্বজনরাও যদি তোমার আয়া দুই দেহের টাকা পয়সা দ্বন্দ্ব বন্টন হইতে আছে মিরাজ, এরা পাবে না, তারপর আসে উপস্থিত হয়েছে, ওই হেদেরকেও আল্লাহ তাআলা কি বলছে, কিছু কিছু ওয়াইদা হাদার কিসমাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াস সাকিনা আর ফারজুকুম, কিছু তাদেরকেও তোমরা কিছু দিয়ে দাও, কিছু কি করো দিয়ে দাও। এটা একটা ইয়ে আর কি, কেমন দেখা যায় না যে ওরে তুই কিভাবে খাই, ভদ্রতা কি এটা, ভদ্রতা ভদ্রতা না, ভদ্রতা আমাদের ভিতরে নাই, ঠিক না, কিছু কিছু ক্ষেত্রে আছে। তো এই ছিল ওনাদের মহিলাদের কি গরিমাত পাওয়ার বিবরণ। বক্তব্য। তারপরে বড় وبه قال حدثنا أحمد بن حنبل قال حدثنا بشر يعني ابن المفضل عن محمد بن زيد قال حدثني عمير مولى أبي اللحم رضي الله عنه হামদার قال টান দিও, এটা আবিল্লাহাম, مولى হাদদাথনি أبي উমাইর اللحم মাওলা আবিল্লাহাম। আবিল্লাহ আবিদ মানে কি, মানে গোস্তকে অস্বীকার করে, ঠিক না, কি করে, কি করে, গোস্ত গোস্তকে অস্বীকার, আবা ইয়া আবা থেকে। তো এই হেরে আবিল্লাহাম লকব কি লেগে দিছে, গোস্ত খাইতো না, কি খাইতো না, গোস্ত খাইতো কি খাইতো না, গোস্ত গোস্ত খাইতো না, এর লেগে হেরা আবিল্লাহাম বলে, কি বলে আবিল্লাহ, বুঝছো না? এটা গোস্ত খাওয়া তো আবিল্লাহ মানে এটা বলতে পারতাম না, গোস্ত না খাইলে এটা আবিল্লাহ লকব দিয়ে দাও, এটা কি বড় কিছু নাকি? তুমি এখানে বসে এটা কল্পনা করতে পারতা না, কারণ আমাদের যে খাদ্য অভ্যাস, আমরা খাই কি শাক লতা পাতা লাউ কদু, ঠিক না, এইগুলা খাইয়া আমরা বাঁচি। আরবের খাদ্য অভ্যাস ভিন্ন না পুরা, হেরা খায় কি, গোস্ত হেরা তো হেরা শুধু লাহামে খায়, ওরা ছাগল খায়, উট খায়, দুম্বা খায়, ঠিক না, হ্যাঁ চিকেন খায়, ওদের ওদের গোস্তের অভ্যাসও বেশি। হ্যাঁ সান্ডারি সবাই খায় না, এটি একদম পুরা ওই যে গাঁও গ্রামে যারা ওরা খায়, ওই খাদ্যের বয়ানে তোমরা পড়বা, আরবের যে খাদ্য অভ্যাস, ঠিক না, অনেক লম্বা বয়ান আছে। আরবের ভিতরে দুই প্রকার আছে, একটা হলো সভ্য আরব, হ্যাঁ মানে আরব আহলুল হাদারা, শহরে জিন্দিগি যাদের ছিল, আর একটা ছিল আহলুল বাদাওয়া, যারা কি বেদুইন। বেদুইন থাকতো কোথায়, গ্রাম গ্রাম সভ্যতা থেকে অনেক দূরে, ঠিক না। ওই ওই আরবদের ভিতরে খাদ্য সংকট তীব্র, আরবের ভিতরে খাদ্য সংকট ছিল, আহলুল হাদারা তারাই তাদেরই, ঠিক না। তো যারা বেদুইন ছিল ওদের সংকটটা আরো তীব্র আকারে ছিল না, তখন সেই বেদুইনরা ওখানে যাইয়া ওরা যা পাইতো তাই খাইতো। হাদিসে বিভিন্ন জায়গায় আছে না যে আনকমন জিনিস খাওয়ার কথা আছে, এটা ওরা খাইতো। এর লাগে ওই যে খাদ্যের ভিতরে উসুল হিসেবে যখন বলে না, তখন এটাও বলে, ঠিক আছে, যে ওই যে তাইয়্যিবাতের যে ব্যাখ্যা, সুস্থ বস্তির সম্পন্ন হইতে হবে, এবং আরব মানে সব আরব না, আরব মানে উদ্দেশ্য হলো কারা, আহলুল হাদারা, তাদের কথা এখানে, বেদুইনদের কথা এখানে উদ্দেশ্য না, কারণ বেদুইনরা যা পেতো তাই খাইতো, ওই বেদুইনরা পোকামাকড় খাইতো, বুঝছো, আবার ও বেদুইনরা এই যে সান্ডা মান্ডা এগুলা খাইতো, বুঝছো, এগুলা বদনের খাওয়া না, আল্লাহ রসুল খায় নাই, সভ্য জিন্দিগি তাদের তারা খাইতো না এটা। এটা আবার কিছু আমি যারা এরকম ইয়ে ছিল, অভ্যাস ছিল, দেখে অভ্যস্ত ছিল, বিভিন্ন এলাকাতে ছিল, তাদের কাছে আবার রান কেমন লাগতো না, তারা আবার গ্রহণ করছে, আছে না ওনার ভিতরে। এটা ঠান্ডাটা খাওয়ার লেগে এটা উৎসাহ দেওয়ার মতো কোনো খাবার না এটা, বুঝছো, মানে খুব খারাপ উৎসাহ উদ্দীপনা পাইয়া আগ্রহ করে খাওয়ার কোনো বিষয় না এটা। আল্লাহ রসুল সবসময় মাথায় রাখতো, আল্লাহ রসুল খায় নাই। তো সবথেকে আল্লাহ আমাদের হালাল করছে না তৈয়ব, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে মুকাররম বানিয়েছেন, আর খাবারও দিয়েছেন কি সবচেয়ে উত্তম, সুস্বাদু, সুমিষ্ট, দেখতে চক্ষু শান্তি হয়ে যায়, অন্তরের মধ্যে আগ্রহ তৈরি হয়, তাইয়্যিবাত, বুঝছো। তো তাইয়্যিবাতের মধ্যে কোনগুলা সেরা, কোনগুলা যেগুলো আল্লাহ রাসূল নিজে পছন্দ করছেন, নিজে খাইতেন, ঠিক আছে, ওগুলোর প্রতি আমাদের আগ্রহী হইতে হবে, বা যেগুলো বলছেন খাওয়ার জন্য সেগুলা, বুঝছো কথা। হ্যাঁ, আর যেগুলার প্রতি আল্লাহ রাসূল অনীহা প্রকাশ করছেন ওগুলো আগ্রহ করে খাওয়ার জিনিস এটা, কিন্তু আরবরা খাইতো, ওই আরবরা, ঠিক আছে। এখন দেখা যায় মোবাইলে বেশি বেশি প্রচার করে, ঠিক না, ঠান্ডা পান্ডা খাওয়ানোর লেগে প্রচার করে, খায় গেল। হ্যাঁ, গরু গোশত
হ্যাঁ, এই ঐতিহাসিক এক রেওয়ায়তের ভিতরে আল্লাহ রাসূলের বিয়ে হয়েছিল না, মানে নয় আমার স্ত্রীর নাম এখন নির্দিষ্ট মনে নাই, কোন এক স্ত্রীর অলিমা আল্লাহ রাসূল গরু গোশত দ্বারা করছিল। হ্যাঁ, গরু কোথায় কি কয়, গরু পাওয়া যায় কিনা? কত গরু আছে, পাওয়া যাবে না কেন? হ্যাঁ, বুঝি না। তো ওরা খানা খায় না, ওরা যে খাবার খায় সেগুলো খাওয়াবে, ঠিক আছে? আবার আরবে গাছ নাই, যারা চাষাবাদ হয় না ওখান থেকে খাওয়াবে। মরু এলাকা ছাড়া তো চাষাবাদ হয়। আবার কালি হেরা তো ওখানে পালন করা লাগে না, হ্যাঁ তো সারা বিশ্বে সবাই সাপ্লাই দেয়, সবাই সাপ্লাই দেয়। হাজি সাহেবরা যায় না হজ করতে, এরা তো গরু কোরবানি দেয় 7 জনে। কিরকম গরু জানো? একদম ছোট্ট আমাদের চাইলে হয়তো এটা 30-40 হাজার টাকা পাওয়া যাবে। ওই এক ধরনের জাতের গরু আছে, এটা বড় হয় না, বয়স্ক হলেও সাইজে ছোট থাকে। এই ধরনের গরু অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, সব গরু আছে ওখানে, সবই আছে, নাই এরকম কোনো কিছু নাই, সবই আছে, তবে তুলনামূলক কম। ওদের দেশে বেশি পাওয়া যায় হলো দুম্বা আর ওই যে ওট, সবথেকে বেশি হলো দুম্বা ছাগল এগুলা, ঠিক আছে? আর ওটও যে অনেক খুব বেশি এরকম না, বুঝছো? মানে আমাদের দেশে মুরগি আর গরু কম, যেরকম তুলনামূলক হিসাব করলে মুরগি আর গরু, তো ওনাদের দেশে ছাগল আর উটের ভিতরে সম্পর্কটা এরকম আর কি। আল্লাহ, কি কি জন্য বলছিল এটা, কি জিজ্ঞাসা করছিল কি জানি? এই যে আবিল্লাহ, ও আবিল লাহাম বলছিলাম যে এখানে কল্পনা করা যায়, ওদের খাদ্য অভ্যাসই ছিল লাহাম খাওয়া, গোশত খাওয়া, ঠিক না? ওরা বাংলা যারা চাকরি করতে যায় না, ওরা তো এটি খাইতে পারে না, ঠিক না? প্রথমে না খায় মারা যায়, পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে পরে আবার খাইতে পারে, এরকম। ওরা গোশত তো ওদের অ্যাভেলেবেল, বুঝছো? তো সেই জায়গায় থাইকে যে গোশত খায় না, বুঝো না ও কিরকম, এর লেগে এর নাম হয়ে গেছে আবিল লাহাম। কি নাম? আবিল লাহাম। এর আমাদের সাথে কেউ ভাত না খায়, মনে করে খালি সাবান, ওই যে ময়মনসিংহে পত্রিকা দিতে না, ময়মনসিংহে একটা নাকি সাবান খায় কাটাইতো, হ্যাঁ সাবান খায় বলে। হ্যাঁ, তো আমাদের সাথে যদি মনে করে ভাত খায় না, ভাত ধরে আরাম ঘোষণা করে নিজে লেগে, ভাত আমার ভাত খাবো না, তাহলে মনে করে হে হে ও আবিল আরুজু, লোক পাওয়ার উপযুক্ত হবে, এরকম আর কি। قال شهدت خيبر مع سادتي فكلموا في رسول الله صلى الله عليه وسلم فأمر بي فقلدت سيفا فإذا أنا أجره। হ্যাঁ, এখানে ওমায়ের বলেছেন যে সাহিত্য খাইবার, আমি খাইবারে কি উপস্থিত ছিলাম, মা সাদাতি, আমার মালিকের সাথে। কার সাথে? মালিকের সাথে। ওই যে বলছেন মাওলা, সে গোলাম ছিল, মালিক আছে, তো মালিকের সাথে ছিল, তো গোলাম না, আমাদের আলোচনা ছিল গোলাম পাবে কিনা, ঠিক না? ফাকাল্লামু ফিয়া রাসূলুল্লাহ, পরে আমার মালিক পক্ষ আর কি, খালি মালিক নাম, কি বলবা? মালিক পক্ষ রাসূলের সাথে কি করলেন? আলোচনা করলেন, বুঝছো নি যে আমার নেওয়া যাবে কিনা। ফা আমার বি, আল্লাহ রাসূল তখন বলছেন এই নেওয়া যাবে, আদেশ দিচ্ছেন আমার ব্যাপারে, যে ওরে কি করা যাবে? নেওয়া যাবে, বুঝছো নি? বিয়া আমার ওই ফা আমার বির ভিতরে নিচে লেখা আছে, দেখো, ইয়াহমিলুল আসলিহা, ইয়াহমিলুল আসলিহা, যে ওরে অস্ত্র সজ্জিত করে এই ওরে ইয়া করো, নিতে পারো, আদেশ দিয়ে দিচ্ছে। ফাকুল্লিত সাইফান, পরে আমার গলায় কি করছে? এখানে তরবারি ঝুলাই দিছে, বুঝছো? ফাইদা আনা আজরুহু, হ্যাঁ, পরে আমি এটা নিয়ে কি করলাম? টানতে টানতে নিচ্ছিলাম, এটা কি লেগে বলে জানো? মানে ঝুলাই দিয়ে দিছে, মানে আমি অত বড় ছিলাম না, গোলাম ছোট ছিল, তো তরবারি ঝুলাই দিলে, তরবারি পলিথিন জাগো লম্বা, বাচ্চা মানুষ, এরা দিল পলিথিন কোথায় যায়? মাটি।